নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিরামিষ সয়াবিনের কাটলেট এবং ফিঙ্গার রেসিপি তৈরি করেছি খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি সয়াবিনগুলো কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে জল দিতে হবে। নর্মাল জল দিয়ে আমি মিনিট 10 এরমভাবে ভিজিয়ে রেখে দেব। দশ মিনিট পর আমি সয়াবিনগুলোকে জল থেকে ভালো করে চিপড়িয়ে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। জলটাকে ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, পরিমাণ মতো নুন আর একটা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে একটা বোলের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশি মিক্স করতে হবে না, মিডিয়াম একটুখানি মিক্সড করলেই হবে। এর মধ্যে কিছু পরিমাণ মশলা দিয়ে দিতে হবে। তার আগে আমি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, চানা মশলা, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো সমস্ত অল্প অল্প প্রথমে দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে একটু ভালো করে একটা চামচের সাহায্যে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে ছোট চায়ের চামচের 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ খাওয়ার সোডা। দিয়ে এটাকে সুন্দর করে আমি হাত দিয়ে সমস্ত মশলা, খাওয়ার সোডা আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে পেস্টটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এটা মাখা হয়ে গেছে। আর একটু লাগবে, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু সুন্দর করে যাতে এটা একটু আঠা আঠা হয় এর জন্য এর মধ্যে আরও 1.5 চামচ মতো অ্যাড করছি। এবার এটা মাখা হয়ে গেছে। তো এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি এই সোয়াবিন মাখাটাকে পুরো পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ফ্রাই করব। ফ্রাই করতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আস্তে আস্তে ফ্রাই করব। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
এর মধ্যে আমি একটু মশলা, যেই পরিমাণ মশলা নিয়েছিলাম এর মধ্যে বাকি মশলাগুলোকে আমি দিয়ে দেবো। তার আগে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই মশলাগুলোকে এখন দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো এখন ফ্রাইটা হয়ে এসছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নেব। তার আগে দেখুন একটু আঠা আঠা আনার জন্য আমি অল্প পরিমাণ জল দিচ্ছি। তো একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি, নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করব। এদিকে একটা মিক্সার জারের মধ্যে আমি একটু মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়িটাকে একটু পেস্ট করে নেব আমি। তো মুড়িটা পেস্ট হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে আমি একটা শেপ দেব। এর মধ্যে আমি একটুখানি একটা তেল লাগিয়ে নিচ্ছি একটুখানি সুন্দর করে চারিদিকে। সুন্দর করে চারিদিকে এরকমভাবে আমি হাত দিয়ে আস্তে আস্তে এটাকে ভরাট করে দেবো, ফিল আপ করে দিচ্ছি। তো এটা দেওয়া হয়ে গেল, দিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে আমি সুন্দর করে সমান করে নেব চারিদিকে। ছুরি দিয়ে সুন্দর করে এটাকে ফাউন্ডেশনটাও সুন্দর করে করে দিচ্ছি। তো চেপে চেপে ভালো করে চারিদিকে আমি এরকমভাবে ফিশ ফ্রাইয়ের মতন আমি এই কাটিংটা দেওয়ার জন্য এটাকে সুন্দর করে ছুরি দিয়ে চারিদিকে চেপে চেপে এরকমভাবে দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে, এটাকে এবার উল্টিয়ে এটাকে আমি সুন্দর করে কাটিংটা বার করব, যাতে দেখতেও ভালো লাগে, খেতেও সুন্দর লাগে, একই সাইজের হয় যাতে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি মিডিল থেকে কেটে নিচ্ছি, এটাকে দুটো ডিভাইড করে দিলাম। এরকমভাবেও করতে পারি, আবার লম্বা একটাও আমি ভাজতে পারি, সেটা আপনাদের ইচ্ছা। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল বেশ খানিকটা দিয়ে দিচ্ছি, এটা গরম হবে। এদিকে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, এর মধ্যে একটুখানি গোলমরিচ দেওয়া আছে আর একটু নুন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একটা আমি চুবিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে এপাট ওপাট করে এবার মুড়ির গুঁড়োর মধ্যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি।
আপনারা মুড়ির গুঁড়োর বদলে বিস্কুটের গুঁড়োও দিতে পারেন, ব্রেড ক্রাম্বও দিতে পারেন। এটা আমি পুরো ন্যাচারাল পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে আমি তৈরি করছি। তো এরমভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। দেখুন কাটলেটগুলো খুব সুন্দর শক্ত এবং দোকানের মতনই আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে তৈরি। তো এটাকেও আবার মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা কোডেই করছি। আপনারা চাইলে ডবল কোডেও করতে পারেন। এবারে আমি ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। তো ফিঙ্গারগুলো তো একই রকমভাবে আবার মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি আস্তে আস্তে ভেজে নেব। সবার আগে আমি বড়টা ভাজবো, এই জন্য বড়টা আমি সবার বেশি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আস্তে করে আমি দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। সময় নিয়ে এটা ভাজতে হবে একটু, তাহলে মুচমুচে হবে এবং ভেতরটাও সুন্দর খেতে লাগবে। এক সাইড ভাজা হয়ে গেলে আমি এটাকে অপর সাইড উল্টিয়ে অপর সাইড দিকে এরকমভাবে ভেজে নেব। এবার এটাকে তুলে নেব, একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর মুচমুচে, কতটা সুন্দর ভাজা হয়েছে। এটাকে আমি আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি বাকিগুলোও ভাজবো। বাকিগুলো দিয়ে দিচ্ছি, ফিঙ্গারগুলোও দিয়ে দিলাম। তো এবারে উল্টিয়ে পাল্টিয়ে এবারে ভাজা হয়ে যাবে। একই প্রসেসে বাকিগুলো সমস্ত এরমভাবেই ভেজে নেব আমরা। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ফিঙ্গারগুলো খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমাদের নিরামিষ সয়াবিনের কাটলেট আর ফিঙ্গার তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা।